প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 7, এই 7 নম্বর স্কুলের থার্ড সামেটিভের জন্য 2024 সালে পেজ নম্বর 429, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল ইতিহাসে, সেই প্রত্যেকটা স্কুল 1 থেকে 6 অবধি সেই স্কুলগুলোর আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো আমরা যে প্রশ্ন আলোচনা করবো আমাদের 7 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন প্রত্যেকটা স্কুলে প্রথমে দেওয়া থাকে বিভাগ কয়ের মধ্যে। তো সেখানে দেখো সঠিক উত্তরই নির্বাচন করে লেখো। প্রথমে একের দাগের একে বলা আছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন, এটা হবে তোমাদের রুশো, অপশান সি। এরপরের প্রশ্ন আছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে ফরাসি বিপ্লবে, অপশান বি। এরপরে আছে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণদণ্ড দেওয়া হয় কত সালে, সেটা হবে 1993 খ্রিস্টাব্দে, অপশান ডি। এরপরে প্রশ্ন বলা আছে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান, সেটা হবে কত, 1999 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন আছে নেপোলিয়নের জীবনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো, নেপোলিয়নের জীবনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো ওয়াটারলুর যুদ্ধ, অপশান বি। তাহলে এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন নেপোলিয়নের মৃত্যু হয়, নেপোলিয়নের মৃত্যু কোথায় হয়, নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে, অপশান সি। এরপরে আছে হেটাইরিয়া ফিলিকে হলো, হেটাইরিয়া ফিলিকে হলো একটি গ্রিসের গুপ্ত সমিতি। এরপরে লাল কোর্তা বাহিনীর নায়ক হলেন, লাল কোর্তা বাহিনীর নায়ক হলেন গ্যারিবল্ডি, অপশান বি। এরপরে আছে মেটারনিক তন্ত্রের পতন হয় জুলাই বিপ্লবের ফলে, অপশান বি। এরপরে আছে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস, অর্থাৎ অপশান এ। এরপরে আছে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে, সেটা হবে হামফ্রে ডেভি, অপশান বি। এরপরে আছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশটি হলো, এটা হবে আফ্রিকা, অপশান ডি। এরপরে আছে লেনিন প্রকাশিত পত্রিকার নাম, লেনিন প্রকাশিত পত্রিকার নাম ইস্ক্রো, অপশান এ হবে সঠিক উত্তর, ইস্ক্রা, অপশান এ সব। তারপরে প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম, রাশিয়ার পার্লামেন্টের নাম কি, ডুমা, অপশান বি। এরপরে আছে দেখো ফুয়েরার উপাধি নেন, ফুয়েরার উপাধি নেনকে, এটা হবে অপশান সি, অর্থাৎ হিটলার। এরপরের প্রশ্ন আছে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন, সেটা হবে 1939 খ্রিস্টাব্দে, অপশান ডি। এরপরে আছে পার্ল হারবারে বোমাবর্ষণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি। এরপরে আছে কোন দিনটি ডি ডে নামে পরিচিত, সেটা হবে 6 জুন 1944 খ্রিস্টাব্দ, অপশান বি। এরপরে আছে দেখো জাতিসংঘের প্রধান উদ্যোক্তা ছিলেন, জাতিসংঘের প্রধান উদ্যোক্তা ছিলেন কে, ডি রুজভেল্ট, অপশান ডি। এরপরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, সেটা হবে স্থায়ী সদস্য সংখ্যা 5টি। তাহলে এমসিকিউটা এই প্রশ্নগুলো আমরা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে এখানে, 2 দাগের প্রশ্ন, 2 দাগের এ দেখো বলা হয়েছে কি, যে একটি বাক্যে উত্তর দাও। এখানে 16টা প্রশ্ন আছে, আমার 1 নম্বর করে প্রশ্ন মান দেওয়া আছে। প্রথম প্রশ্ন প্রাক ফরাসি বিপ্লবকালীন সময়ে মদের ওপর ধার্য কর কী নামে পরিচিত, সেটা ধার্য করকে ভিন বলা হতো। এরপরে আছে করভি কি, করভি হলো জমিদারদের দ্বারা কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক অতিরিক্ত শ্রম। এরপরে আছে কোন ঘটনা অপারেশন বারবারোসা নামে পরিচিত, নাৎসি জার্মানির সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণকে অপারেশন বারবারোসা নামে পরিচিত। লেবেনশ্রয়ুম কথাটির অর্থ কী, লেবেনশ্রয়ুম শব্দটি হলো জীবনযাপনের জায়গা বা জীবন অঞ্চল, যা নাৎসি জার্মানির বিস্তারের একটি রাজনৈতিক ধারণা ছিল। তো এটা হয়ে গেল। এরপরে দেখো এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো সেখানে প্রথম বলা আছে জেমস ওয়াট বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন, জেমস ওয়াট বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। তো এখানে তোমাদের কি হবে, এটা হবে মিথ্যা। এরপরের প্রশ্ন কি বলা আছে 1870 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় ছিল ইউরোপের সশস্ত্র শান্তির যুগ, সশস্ত্র শান্তির যুগ। তো এটা এখানে সত্য বলা হয়েছে, অর্থাৎ সত্য। এরপরের প্রশ্ন বলা আছে দেখো এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এটা হলো মিথ্যা। এরপরে প্রশ্ন ইঙ্গো ফরাসি তোষার নীতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ, এটা এখানে সত্য। দেখো উপবিভাগ শীতের বলা আছে শূন্যস্থান পূরণ করে। প্রথম প্রশ্ন কার্লসবার্ট ডিক্রি জারি করেন, সেটা হবে কি মেটারনিক, কার্লসবার্ট ডিক্রি জারি করেন মেটারনিক। এরপরে আছে জার্মানির সম্রাটকে বলা হয় কাইজার,
কাইজার। এরপরের প্রশ্ন দেখো কাইজার। এরপরের প্রশ্ন কী বলা আছে, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কি? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভে লি। এরপরে প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটারেস। এরপর দেখো উপবিভাগ ডিতে কী আছে, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ আছে। তো একের দেখা আছে দেখো জুনটা, সেটা হবে কি সামরিক চক্র, অপশান সি। এরপরে 2 বলা আছে গ্র্যান্ড আর্মি, এটা হলো কি ফরাসি সেনাবাহিনী। তারপর আছে অসিয়া রেজিম, সেটা হবে পূর্বাতন ব্যবস্থা। তারপরে আছে দেখো সাবমেরিন হবে কি ডুবোজাহাজ। তো এভাবে তোমরা ক্ষয়স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে এখানে বিবৃতি দেওয়া আছে। তো প্রথম বিবৃতি কি বলা আছে দেখো, এর মধ্যে বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। এখানে কি হবে, এখানে তোমাদের অপশান বি সঠিক হবে। বিচারকগণ ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। এরপরে প্রশ্ন ছিল বিবৃতি, প্রাশিয়ার নেতৃত্বে জোলভেরাইন গঠনের উদ্দেশ্য ছিল জার্মানির বিভিন্ন রাজ্যগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। তো এই প্রথম যে বিবৃতি দেওয়া সেটা এইখানে এটাও মনে হতে পারে। তো এটা তোমরা কনফার্ম করে নিও তোমাদের ক্লাস টিচারের থেকে। তো দেখো পরের প্রশ্ন আছে বিবৃতি, তারপরে যে বিবৃতি সেখানে বলা আছে শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল। ব্যাখ্যা কি লিখবে, এটা সঠিক। বেশ কিছু প্রাকৃতিক সুযোগ সুবিধা ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। এরপরে প্রশ্ন বিবৃতিতে বলা আছে, পরে বিবৃতি 4 নম্বর, জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটে। সেটা হবে কি জার্মানিতে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছিল। এরপরে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, পরে দেখো বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে এখানে 2 নম্বর প্রশ্ন আছে, 11টি 22 নম্বর। তো প্রথম প্রশ্ন, ফ্রান্সের অভিযাত্রা কেন বিদ্রোহ করেছিল সেটা তোমরা লিখবে। এবং তবুও তারা বিদ্রোহ করেছিল কয়েকটি কারণে, কারণ কর বৃদ্ধি, সামন্ততন্ত্রের বিলোপ এবং সাধারণ জনতার ক্রমবর্ধমান ক্ষমতা। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল জেকোবিন দলের 2 উল্লেখযোগ্য সদস্যের নাম। জেকোবিন দলের 2 উল্লেখযোগ্য সদস্য হলেন কি ম্যাক্সিমিলিয়েন রোবেস্পিয়ের এবং জর্জ ড্যালটন। এরপরে প্রশ্ন, কে কেন রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন? তো সেটা এখানে লিখবে। নেপোলিয়ন বোনাপার্ট রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন। তিনি এই রাষ্ট্রসংঘ গঠনের মাধ্যমে জার্মানি ছোটো ছোটো রাজ্যগুলিকে একত্রিত করতে চেয়েছিলেন এবং হ্যাবসবার্গ ও হোহেনজোলেন রাজবংশের ক্ষমতা কমানোর চেষ্টা করেছিলেন। এরপরে লিপজিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয় সেটা তোমরা লিখবে। এরপরে আছে রেজিমেন্ট বলতে কী বোঝো তা লিখবে এখানে। এরপরের প্রশ্ন ছিল দেখো এমস টেলিগ্রাম কি? এমস টেলিগ্রাম সম্পর্কে এত অবধি তোমরা লিখে দেবে। এরপরে আছে দেখো ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেটা লিখবে। এরপরে প্রশ্ন আছে ইটালি আফ্রিকার কোন কোন অঞ্চলে নিজেদের উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিল? তো সেই জায়গা হচ্ছে গুলোকে লিবিয়া এবং ইথিওপিয়া। এরপরে ভাইমার প্রজাতন্ত্র কী সেটা এত অবধি লিখলেই হয়ে যাবে। এরপরে স্পেনের গৃহযুদ্ধের অবসান কীভাবে ঘটেছিল সেটা ডিটেলস সেটা লিখবে। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে হেরেনবর্গ তত্ত্ব কী সেটা তোমরা লিখবে এত অবধি। এরপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে গণতন্ত্রের সামরিক কারখানাতে পরিণত হয় দেখো লিখবে এবং মার্কিন পয়েন্ট করবে এখানে। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সামরিক কারখানাতে পরিণত হওয়ার কয়েকটি কারণ: শীতল যুদ্ধ, সামরিক শিল্প জটিল এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তার। দেখো এখানে বলা আছে সম্মিলিত জাতিপুঞ্জের আর্থসামাজিক পরিষদের নিয়ন্ত্রণাধীন 2টি কল্যাণমুখী সংস্থার নাম লেখো, সেটা তোমরা লিখবে ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরে প্রশ্ন ছিল কোন সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এবং কোথায় আন্তর্জাতিক বিচারালয় গড়ে উঠেছিল সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেখো বিভাগ ঘ, সেখানে 4 দাগের প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে 6টা প্রশ্ন উত্তর করতে হবে। তো উপবিভাগ এর মধ্যে আছে অষ্টাদশ শতকের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন সেটা লিখবে। এর কারণগুলি ছিল সামাজিক বৈষম্য, করের বোঝা, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা। দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সম্পর্কে আলোচনা করো। এই ঘোষণার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান, আইনের সমান অধিকার, স্বাধীনতা, জনগণের সার্বভৌম ক্ষমতা। এই ঘোষণার প্রভাব পড়েছিল বিশ্বব্যাপী প্রভাব এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। এবং এরপরে পয়েন্ট লিখবে মানবাধিকার আন্দোলনের উত্থান। এরপরে উপবিভাগ বি ছিল, সেখানে যে প্রশ্নগুলো ছিল টিকা লেখ। প্রথম প্রশ্ন
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা লিখবে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সেগুলো কী ইংল্যান্ডের অর্থনীতিকে ধ্বংস করা, ইউরোপে ফরাসি আধিপত্য স্থাপন করা। এই ব্যবস্থার ফলাফল কী হয়েছিল? অস্থায়ী সফলতা, ইউরোপে অসন্তোষ এবং নেপোলিয়নের পতনের কারণ। 4 নম্বর প্রশ্ন ছিল কি উপবিভাগ বি এর মধ্যে ছিল যে প্রশ্নটা নেপোলিয়নের আমলে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, রাশিয়ার স্বাধীনতা, নেপোলিয়নের উচ্চাভিলাষ এবং রাশিয়ার বিশাল ভূখণ্ড এবং যুদ্ধের ফলাফল কী সেটা লিখবে। এরপরে দেখো উপবিভাগ সি এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল। 5 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। জুলাই বিপ্লবে পূর্ব রাজবংশের প্রতিক্রিয়াশীল নীতি, সাংবিধানিক শাসনের দাবি, অর্থনৈতিক সংকট, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং জাতীয়তাবাদের জাগরণ। এরপরে প্রশ্ন, টিকা লেখো। দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা যার, সেটা লিখবে কি দ্বিতীয় আলেকজান্ডার সম্পর্কে লিখবে যে তিনি যেসব সংস্কার করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর সার্বদের মুক্তি, আধুনিকীকরণ, শিক্ষা সংস্কার এবং আইন সংস্কার, এগুলো করেছিলেন। এরপর দেখো উপবিভাগ ডি, সেখানে ছিল চীনে ব্রিটিশ আগ্রাসনের সংক্ষিপ্ত পরিচয় দাও। সেটা লিখবে চীনে ব্রিটিশ আগ্রাসনের মূল কারণগুলি ছিল চায়ের বাণিজ্য, আপিয়মের বাণিজ্য এবং চীনের দুর্বলতা। ব্রিটিশ আগ্রাসনের ফলাফল কী হয়েছিল? আপিয়ম যুদ্ধ এবং অসম চুক্তি, চীনের দুর্বলতা বৃদ্ধি। এরপরের যে প্রশ্ন সেখানে কি বলা দেখো, টিকা লেখো। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। তো এই বাক্যের পিছনে ব্রিটিশদের উদ্দেশ্য ছিল যেমন ভারতের গুরুত্ব, ভারতীয়দের মন জয় করা এবং বিশ্বের কাছে ভারতের একটি ইতিবাচক চিত্র উপস্থাপন করা। বাস্তবতা কী হয়েছিল সেটা লিখবে। এর পরের প্রশ্ন কী ছিল? পরের প্রশ্ন উপবিভাগ ইতে ছিল মুসোলিনির নেতৃত্বে ইটালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল সেটা তোমরা লিখবে। প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালির অবস্থা, ফ্যাসিবাদের আকর্ষণ, মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন এবং রাষ্ট্রপতির সমর্থন। এরপরে মুসোলিনি ক্ষমতায় আসার পর একনায়কতান্ত্রিক শাসন, সামরিক শক্তি বৃদ্ধি, ফ্যাসিবাদী আদর্শের প্রচার। এরপরে প্রশ্ন 10 নম্বর ছিল উপবিভাগ এর মধ্যেই মহামন্দা সম্পর্কে যা জানো লেখো। মহামন্দা সম্পর্কে মহামন্দা হবে। মহামন্দার কারণগুলি হলো অতিরিক্ত উৎপাদন, স্টক মার্কেটের অস্থিরতা, ব্যাংক ব্যবস্থার দুর্বলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পতন ইত্যাদি পয়েন্ট করে লিখবে। এবং মহামন্দার প্রভাব লিখবে বেকারত্ব, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং নতুন আর্থিক তত্ত্বের উদ্ভব। এবং উপবিভাগ এফের মধ্যে ছিল দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটে ভার্সাই সন্ধির ভূমিকা উল্লেখ করো। জার্মানির ক্ষোভ, হিটলারের উত্থান, অর্থনৈতিক মন্দা এবং শক্তি সামর্থ্যের অভাব। উপবিভাগ এর মধ্যে একটা প্রশ্ন ছিল আরেকটা, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখযোগ্য প্রভাব যেমন বিশ্ব ক্ষমতার পরিবর্তন, তারপর জাতিসংঘের গঠন, উপনিবেশবাদের অবসান, নতুন বিশ্বক্রম, পরমাণু যুগের সূচনা এবং মানবাধিকারের প্রতি জাগরণ এবং অর্থনৈতিক পুনর্গঠন। এরপরে উপবিভাগ উঙা, সেখানে যে প্রশ্নগুলো ছিল দেখো আমাদের এখানে প্রশ্নমান 8 নম্বর করে দেওয়া হয়েছে। 3টে প্রশ্ন আছে, একটা প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর করে দেওয়া। ভিয়েনা সম্মেলনে যোগদানকারীদের দাবি ও উদ্দেশ্যগুলি লেখো। এই সম্মেলনে গৃহীত মূল নীতিগুলির পরিচয় দাও। তো এখানে পয়েন্টগুলো লিখবে যে নেপোলিয়নের যুদ্ধের পর পরিস্থিতি স্বাভাবিক করা, শান্তি প্রতিষ্ঠা, শক্তি সাম্য বজায় রাখা, পুরাতন শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সামন্ততন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, পবিত্র জোট, শক্তি সাম্য, পুরাতন শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদকে দমন এবং ভিয়েনা সম্মেলনের গুরুত্ব ইত্যাদি পয়েন্ট করা লিখবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আমি বিপ্লবের সন্তান, আমি বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়নের এই উক্তি দুটি যথার্থতা বিচার করো। তো এখানে আমি বিপ্লবের সন্তান, সেখানে লিখবে ফরাসি বিপ্লবের উত্তরাধিকারী, বিপ্লবের অর্জন সংরক্ষণ এবং বিপ্লবের আদর্শ ছড়িয়ে দেওয়া। আর আমি বিপ্লবের ধ্বংসকারী, সেখানে বিপ্লবের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস, বিপ্লবের উগ্রপন্থীদের দমন এবং বিপ্লবের আদর্শকে বিকৃত করেছিলেন এবং উপসংহার তোমরা লিখবে শেষে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলা আছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের বা বলশেভিক বিপ্লবের পটভূমি লেখো। সেখানে লিখবে, এখানে পটভূমি তোমরা লিখবে যে রুশ বিপ্লবের কারণগুলি। সেখানে 1 নম্বর জারতন্ত্রের দুর্বলতা, অর্থনৈতিক দুর্দশা, সামাজিক অসাম্য, জমিদারি ব্যবস্থা এবং শিক্ষার অভাব, প্রথম বিশ্বযুদ্ধ। এই পয়েন্টগুলো এত অবধি লিখে দেবে, যেমন বলশেভিকদের উত্থান এবং রুশ বিপ্লবের ফলাফল, 2 পয়েন্ট করে লিখবে। তাহলে দেখো আমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের 7 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের, তো সমস্ত থার্ড সামেটিভের জন্য সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আমরা। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।